দিশা এনজিওতে ভাইবা দিতে চাচ্ছেন? এই 10টি প্রশ্ন না জানলে ভাইবাতে ফেল করার চান্স আছে। আজকে আমি দেখাবো কমন প্রশ্ন এবং পারফেক্ট উত্তর। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা অল জবস। আজকে ভিডিওতে থাকছে দিশা এনজিও ভাইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সহজ উত্তর। চলুন তাহলে শুরু করি। এখানে দিশা এনজিও ভাইবা প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, নিজের সম্পর্কে বলুন। উত্তর, ধন্যবাদ স্যার অথবা ম্যাডাম। আপনার নাম বলবেন, কোন জেলা থেকে এসেছেন এটা বলবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি বা কোন পর্যন্ত সম্পন্ন করেছেন এটা বলবেন। আমি একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি, মানুষের সাথে কাজ করতে পছন্দ করি এবং এনজিও সেক্টরে কাজ করে মানুষের সেবা করতে চাই। এভাবে গুছিয়ে বলবেন। 2 নম্বর প্রশ্ন, এনজিও কি? উত্তরে বলবেন, এনজিও এর পূর্ণ রূপ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটি একটি বেসরকারি সংস্থা যা সমাজের উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। 3 নম্বর প্রশ্ন, দিশা এনজিও সম্পর্কে আপনি কি জানেন? উত্তর হবে, দিশা একটি সুনামধন্য এনজিও যা দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর প্রশ্ন, আপনি কেন এনজিওতে কাজ করতে চান? উত্তরে বলবেন, আমি সমাজে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং নিজের ক্যারিয়ার গড়তে চাই। এনজিওতে কাজ করলে মানুষের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাওয়া যায় এবং যা আমার জন্য একটি ভালো অভিজ্ঞতা। 5 নম্বর প্রশ্ন, আপনি কি ফিল্ডে কাজ করতে পারবেন? উত্তরে বলবেন, জি স্যার, আমি ফিল্ডে কাজ করতে আগ্রহী। আমি যে কোনো পরিবেশে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত এবং চ্যালেঞ্জ নিতে পারি। 6 নম্বর প্রশ্ন, ঋণ কি? উত্তর বলবেন, ঋণ হলো এমন একটি অর্থ যা নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ ফেরত দিতে হবে। 7 নম্বর প্রশ্ন, গ্রুপ লোন বা মাইক্রো ক্রেডিট কি? উত্তরে বলবেন, গ্রুপ লোন হলো একটি দলভিত্তিক ঋণ ব্যবস্থা যেখানে কয়েকজন সদস্য একসাথে ঋণ গ্রহণ করে এবং তা একে অপরের দায়িত্ব নেয়। 8 নম্বর প্রশ্ন, আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন? উত্তরে বলবেন, জি স্যার, আমি চাপের মধ্যে কাজ করতে পারি। আমি কাজকে পরিকল্পনা অনুযায়ী ভাগ করে নিয়ে সময় মতো শেষ করার চেষ্টা করি। 9 নম্বর প্রশ্ন, আপনার শক্তি কি? উত্তরে বলবেন, আমি পরিশ্রমী, দায়িত্বশীল এবং দ্রুত শেখার ক্ষমতা আছে। আমি মানুষের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি। 10 নম্বর প্রশ্ন, আপনার দুর্বলতা কি? উত্তর, আমি কখনো কখনো অতিরিক্ত পারফেক্ট হতে চাই, তবে এখন সময় ম্যানেজমেন্টের মাধ্যমে এটি ঠিক করার চেষ্টা করছি। 11 নম্বর প্রশ্ন, আপনি কি অন্য জেলায় কাজ করতে আগ্রহী? উত্তর বলবেন, জি, প্রতিষ্ঠানের প্রয়োজনে আমি অন্য যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী। 12 নম্বর প্রশ্ন, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী? উত্তর বলবেন, আমি এনজিও সেক্টরে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে চাই এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে চাই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এরকম নতুন নতুন চাকরি খবর, চাকরির প্রশ্ন, ভাইবা উত্তর সম্পর্কে বিস্তারিত পাবেন এই চ্যানেলের মাধ্যমে। যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।